সাথে সাথে আমার বোন ফোন দিচ্ছে, ভাইয়া আমার ময়নাটাকে তো আর পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ওর ক্লাসের সামনে বিমান বাস্ট হয়েছে। কি বলবো, আমাদের দেশের যে অবস্থা কি বলবো বলেন। শত শত বাচ্চার বাবা মা আজকে মুখ খানে, আর কত হবে এরকম দেশের ভিতর। কিছুদিন পর পর এইভাবে মানুষের মুখ খালি, মা বাবার মুখ খালি হবে। এটা তো হয় না ভাই। দেশের আইন ব্যবস্থা, প্রশাসন সম্পূর্ণ এটা সরকারের ব্যর্থতা সম্পূর্ণ। কেন কি বলবো বলেন, এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে। দেশের ভিতর এত একটা জনবহুল এলাকা, একটা 96-এর বিমান, এই প্রশিক্ষণ বিমান অধ্যক্ষ পাইলট দিয়ে কিভাবে তারা এই জনবহুল এলাকায় এ প্রশিক্ষণ দেয়। থাকা জায়গায় কিন্তু বাংলাদেশ অভাব ছিল না ওইসব জায়গায়। আমার ছোট বোন তো টিচার মাইলস্টোনে, সাথে সাথে ওই দেখলো আমার বাবা ক্লাসের রুমের সামনে বিমান বাস্ট হয়েছে, একদম ক্লাসের গেটের সামনে। আমার ছোট বোন টিচার মাইলস্টোনের টিচার, সে সাথে সাথে তার ক্লাস থেকে বেরিয়ে আসছে, এসে দেখে দেয় বিমান আমার বাবার ক্লাসের সামনে। আগুন সেনাবাহিনী বের করছে, কিন্তু আমার ছেলে তো আর বের হচ্ছে না। সাথে সাথে আমার বোন ফোন দিচ্ছে, ভাইয়া আমার ময়নাটাকে তো আর পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ওর ক্লাসের সামনে বিমান বাস্ট হয়েছে, আগুন জ্বলতেছে। তখন আমার ছোট ভাই সাথে সাথে চলে যায়, আমার ওয়াইফ চলে যায়, গিয়ে দিক বিদিক ঘুরতে থাকে, শুধু আগুন আর আগুন। আমার বাবাটা ক্লাসের সামনে বসত, সম্ভবত আগুন হালকা নিয়ন্ত্রণ হওয়ার পর সেনাবাহিনী দ্রুতই বের করে ওরা হসপিটালে পাঠায়, হসপিটাল থেকে মৃত্যু ঘোষণা করে।